নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি নতুন একটি সবক নিয়ে। তো সেই সবক নাম্বার হলো 21। তো এই সবকের মধ্যে আমরা হায়ে মখলুত নিয়ে আলোচনা করব। এই সবকটি শুরু করার পূর্বে আসুন আমরা কিছু দোয়া এবং দুরূদ শরীফ পাঠ করে নিই। তো সবাই আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো আজকে আমরা 21 নম্বর সবক হায়ে মখলুত নিয়ে আলোচনা করব। তো আমরা যদি শুরুতে লক্ষ্য করি, এখানে দেওয়া রয়েছে বা হা জবর বাহ। এখন আমি হা জবর দিয়েও বলতে পারি বা জেদ দিয়েও বলতে পারি। আমি একসাথে পড়ে বলবো বাহ, বা আমি বেহ বলতে পারি, বুহ বলতে পারি। এখানে আমার স্বাধীনতা রয়েছে, আমি যেই হরফ দিয়ে পড়ি না কেন এখানে আমি পড়তে পারবো। যখন শব্দের মধ্যে আসবে তখন আমার নির্ণয় করতে হবে যে এটা বা হবে না বে হবে না বু হবে। এখন কোনো সমস্যা নেই। তো আমার যেটা সহজ হবে, অর্থাৎ আপনার যেটা সহজ হবে, জের জেবর বা পেশ যেটা দিয়ে পড়তে ইচ্ছুক আপনি সেটা দিয়ে পড়তে পারবেন। তো তারপরে রয়েছে পে, তে, টে। কিরকম উচ্চারণটা হবে, আপনি বে এরকম একটা ধাক্কা দেবে, বে এরকম লাস্টের শেষের মধ্যে আপনি একটু হা উচ্চারণ করতে হবে, হাওয়ার আওয়াজটা আপনি বাহির করতে হবে। বে এরকম একটা উচ্চারণ হবে, পে, থে, ঠে। তারপর জে, চে, ডে, ডে, দে, ডে, রে এরকম উচ্চারণ হবে। তারপরে খে, এটা কি হবে খে। তারপর গে, গাফ হাজার গে। তারপর খা, আমি এটাকে কি বলবো খা। আমরা কাহা এরকম বলবো না, কাহা এটা শুদ্ধ উচ্চারণ নয়, এটা ভুল উচ্চারণ। আমরা খা, খা বলবো। অর্থাৎ আমরা কাফ হা জবর খা, খা বলছি। এখন জবর কাফ হা, আবার কি আসছে আলিফ আসছে, সেখানে আমি একটু টান দিয়ে বলবো খা, খা এরকম উচ্চারণ হবে। তারপর ভার, এটা কি ভার। তারপর রয়েছে বুস, ভুস কি হবে ভুস, বুহুস হবে না, ভুস এরকম উচ্চারণ হবে। তারপরে তারপর রয়েছে ভাট, এটা কি উচ্চারণ হবে ভাট, ভাট উচ্চারণটা কি হবে ভাট, বাহাট হবে না। এরকম একদম পড়বেন না বাহাট এরকম না, একসাথে বা এবং হায়ের মিশ্রণটা একসাথে উচ্চারণ হবে ভাট। তারপর ফের, তারপর ধাব এরকম উচ্চারণ হবে ধাক, ধাক। তারপর থাম, ঝাট, ঝিন এরকম উচ্চারণ হবে ঝাত। ধর, খিল, খোল, ঘোর, ঘর, লিখ, রাখ, পাড় এরকম হবে পাড়। রের উচ্চারণটা একদম স্পষ্ট হবে পাড় এরকম হবে। তারপর লাড়, লাঠ, লাঠ। তারপর সুদ কি হবে সুদ। যখন হায়ের উচ্চারণটা লাস্টের দিকে হবে, অর্থাৎ হাত যখন লাস্টে থাকবে শেষে থাকবে, তখন আমরা মানে এর হায়ের যে পূর্বের অক্ষর আছে তার সাথে মিলিয়ে আমরা উচ্চারণটা করব। তো সুদ উচ্চারণটা কি হবে সুদ। তো যেহেতু আজকের এই সবকটা একটু কঠিন, অর্থাৎ মনে রাখার বিষয়, সেই কারণে আজকে আমরা একটি সবক নিয়ে আলোচনা করব। তো আগামীতে আরেকটু বেশি নিয়ে যেন আলোচনা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সবাই দোয়া করবেন এবং আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আরেকটি ভিডিওতে আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।